আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ইন টুডেস ভিডিও আমরা কিছু ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং স্ট্রাকচারস দেখে নেব। অ্যান্ড আপনারা তো জানেন যে স্ট্রাকচারস আর সো ইম্পর্টেন্ট, এগুলো আপনাকে হেল্প করবে ইংলিশে কথা বলার ক্ষেত্রে। সো আপনি যত বেশি স্ট্রাকচার জানবেন তত রকমের সেন্টেন্সেস বানাতে পারবেন। সো মূলত আমরা প্রতি ভিডিওতে 4টে করে স্ট্রাকচার শিখে নিই, তো আজকে আমরা 4টি ইম্পর্টেন্ট স্ট্রাকচারস দেখে নেব। সো চলুন শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিও উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম। And before starting, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন then please make sure to subscribe my channel to get all the videos from my side. So চলুন শুরু করা যাক। সো আমাদের ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে, আমরা যখন বাংলায় বলে থাকি যে অবাক হওয়ার কিছু নেই যে সে ক্লান্ত, অবাক হওয়ার কিছু নেই যে সে ক্লান্ত, অবাক হওয়ার কিছু নেই যে খাবারটি মজাদার, অবাক হওয়ার কিছু নেই যে খাবারটি মজাদার, অবাক হওয়ার কিছু নেই যে বাগানটি সুন্দর, অবাক হওয়ার কিছু নেই যে বাগানটি সুন্দর, অবাক হওয়ার কিছু নেই যে সে খুশি, অবাক হওয়ার কিছু নেই যে সে খুশি। সো আমরা বাংলায় এরকম যখন সেন্টেন্সেস নিয়ে থাকি তখন এই বাংলা সেন্টেন্সেসগুলো ইংলিশ করার জন্য আপনাদেরকে নিতে হবে জাস্ট সিম্পল একটা স্ট্রাকচার, অ্যান্ড দ্যাটস গোয়িং টু বি নো ওয়ান্ডার প্লাস সেন্টেন্সেস। এখন অবাক হওয়ার কিছু নেই এর জন্য আমরা লিখবো নো ওয়ান্ডার, অ্যান্ড যে সে ক্লান্ত এর জন্য আমরা লিখবো যেই স্ট্রাকচারটা প্রয়োজন এই বাংলাটা ট্রান্সলেট করার জন্য সেই স্ট্রাকচারটা আমরা সেন্টেন্সের জায়গায় বসাবো। যেমন অবাক হওয়ার কিছু নেই যে সে ক্লান্ত, এই জন্য আমরা লিখবো সে ক্লান্ত, এর ইংলিশ হচ্ছে সি ইজ টায়ার্ড। সেখানে আমরা লিখেছি অবাক হওয়ার কিছু নেই যে সে ক্লান্ত, এর ইংলিশটা নো ওয়ান্ডার সি ইজ টায়ার্ড। অবাক হওয়ার কিছু নেই যে খাবারটি মজাদার, এর জন্য আমরা লিখতে পারি নো ওয়ান্ডার দ্য ফুড ইজ টেস্টি, নো ওয়ান্ডার দ্য ফুড ইজ টেস্টি। অবাক হওয়ার কিছু নেই যে বাগানটি সুন্দর, নো ওয়ান্ডার দ্য গার্ডেন ইজ বিউটিফুল, নো ওয়ান্ডার দ্য গার্ডেন ইজ বিউটিফুল। অবাক হওয়ার কিছু নেই যে সে খুশি, নো ওয়ান্ডার হি ইজ হ্যাপি, নো ওয়ান্ডার হি ইজ হ্যাপি। সো আমরা এরকমভাবে সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারি। সো আপনি চাইলে হাজার হাজার সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারেন বাই ইউজিং আওয়ার স্ট্রাকচার। সো আমরা জাস্ট 4টে এক্সাম্পলস নিয়ে যাতে ভিডিওটা শর্ট হয় অ্যান্ড ইজি ওয়ার্ডসের সাথে নিয়ে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় অ্যাকচুয়ালি। সো এইটি ছিল আজকে আমাদের ফার্স্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার। সো যদি ভালো লেগে থাকে অ্যান্ড আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বিকজ আই রিয়েলি নিড ইউর সাপোর্ট। সেখানে আমরা দেখে নিই আমাদের সেকেন্ড স্ট্রাকচারটা, যেটা হতে চলেছে আমরা যখন বাংলায় বলে থাকি যে বড় বড় কথা বলা বন্ধ করো, বড় বড় কথা বলা বন্ধ করো। আমি বড় বড় কথা বলতে পছন্দ করি না, আমি বড় বড় কথা বলতে পছন্দ করি না। সে সবসময় বড় বড় কথা বলে, সে সবসময় বড় বড় কথা বলে। এত বড় বড় কথা বলছো কেন, এত বড় বড় কথা বলছো কেন। সো আমরা বাংলায় এরকম যখন সেন্টেন্সেস নিয়ে থাকি তখন এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশে পরিবর্তন করার জন্য আমাদেরকে নিতে হবে জাস্ট একটি মাত্র স্ট্রাকচার। অ্যাকচুয়ালি ইটস নট এ স্ট্রাকচার, ইটস নট লাইক প্লাস 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 এরকমের স্ট্রাকচার নয় এটা। সো আমরা জাস্ট এটা শিখে নেবো বাই ইউজ অফ ঠোক বিগ। সো এখন ঠোক বিগ মানে হচ্ছে বড় বড় কথা বলা। সেখানে আমরা যে 4টে সেন্টেন্স এখানে নিয়েছি, সো এই 4টে সেন্টেন্স ইংলিশ করে দেখে নেওয়া যাক, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। সো ঠোক বিগ মানে হচ্ছে বড় বড় কথা বলা। এখন বড় বড় কথা বলা বন্ধ করো, সো এটা আমরা কীভাবে ইংলিশ করব। সো যাওয়া বন্ধ করো, খাওয়া বন্ধ করো, এই বাক্যগুলো আমরা ইংলিশ করতে পারি কিন্তু স্টপ প্লাস ভার্বের ফোর্থ ফর্ম এটা দিয়ে। অ্যান্ড আপনারা তো জানেন যে ভার্বের ফোর্থ ফর্ম মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি ফর্মটা। সো বড় বড় কথা বলা বন্ধ করো, এইটার জন্য আমরা সেম স্ট্রাকচারই নেব। সো ঠোক বিগ মানে হচ্ছে বড় বড় কথা বলা। এখন জাস্ট স্টপ প্লাস ঠোকিং বিগ এটা নিয়ে নেবেন, স্টপ ঠোকিং বিগ, বড় বড় কথা বলা বন্ধ করো। আমি বড় বড় কথা বলতে পছন্দ করি না, সো আমি যেতে পছন্দ করি না, এই সেন্টেন্সটা আমরা কিন্তু বানাতে পারি আই ডোন্ট লাইক টু গো। সো আমরা যদি এরকম বলি তাহলে আমি বড় বড় কথা বলতে পছন্দ করি না, এটা অবভিয়াসলি আমরা লিখবো আই ডোন্ট লাইক টু ঠোক বিগ। ঠোক বিগ মানে হচ্ছে যেহেতু বড় বড় কথা বলা, তো আমরা বড় বড় কথা বলতে পছন্দ করি না, এর জন্য আমরা লিখবো আই ডোন্ট লাইক টু ঠোক বিগ। সে সবসময় বড় বড় কথা বলে, হি অলওয়েজ ঠোকস বিগ, হি অলওয়েজ ঠোকস বিগ। সো যেহেতু সে সবসময় আসে এর জন্য আমরা কিন্তু লিখতে পারি হি অলওয়েজ খামস, সে সবসময় এখানে আসে, হি অলওয়েজ খামস হিয়ার। তো সে সবসময় বড় বড় কথা বলে এর জন্য আমরা এটা লিখেছি হি অলওয়েজ ঠোকস বিগ। এত বড় বড় কথা বলছো কেন, হোয়াই আর ইউ ঠোকিং সো বিগ, হোয়াই আর ইউ ঠোকিং সো বিগ। সো আমরা তুমি যাচ্ছ কেন এটা কিন্তু আমরা বলতে পারি হোয়াই আর ইউ গোয়িং। সো এটা আমরা যদি এরকম বলি তাহলে আমরা এটা বলবো এরকম, এত বড় বড় কথা বলছো কেন, হোয়াই আর ইউ ঠোকিং সো বিগ। ওকে, সো ঠোক বিগ মানে হচ্ছে বড় বড় কথা বলা, এটা জাস্ট মনে রাখবেন অ্যান্ড আপনি এটা আপনার সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী জাস্ট পরিবর্তন করতে পারেন। সো এই ছিল আজকে আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট স্ট্রাকচার অ্যান্ড আই হোপ আপনাদের খুবই ভালো লেগেছে।
সো এই পর্যন্ত যদি আপনার ভিডিওটা ভালো লাগে থাকে দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বিকজ আই রিয়েলি নিড ইউর সাপোর্ট। আমি আমার এই চ্যানেলে ইংলিশ রিলেটেড সকল ভিডিও ইনশাআল্লাহ আপলোড করব। সো প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো এখন আমরা দেখে নিই আমাদের থার্ড স্ট্রাকচারটা, যেটা হতে চলেছে আমরা যখন বাংলায় বলে থাকি যে সব থেকে বড় কথা হলো আমি যাব না, সব থেকে বড় কথা হলো আমি যাব না, সব থেকে বড় কথা হলো তারা আসবে না, সব থেকে বড় কথা হলো তারা আসবে না, সব থেকে বড় কথা হলো তুমি কে, সব থেকে বড় কথা হলো এটা আমার মন, সব থেকে বড় কথা হলো এটা আমার মন। সো আমরা বাংলায় এরকম সেন্টেন্সেস যখন নিয়ে থাকি তখন এই বাংলার সেন্টেন্সেসগুলো ইংলিশ করার জন্য আমাদেরকে নিতে হবে জাস্ট সিম্পল একটা স্ট্রাকচার অ্যান্ড দ্যাটস গোনা বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ প্লাস সেন্টেন্সেস। এখন সব থেকে বড় কথা হলো এই জন্য আমরা লিখবো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, তারপরে যেই বাংলাটা থাকবে সেই বাংলার জন্য আপনাকে যেই স্ট্রাকচারটা প্রয়োজন সেই স্ট্রাকচারটা বসাবেন। যেমন আমি যাব না, এই জন্য আমরা অবশ্যই লিখবো আই উইল নট গো অথবা আই ওন্ট গো। তাহলে সব থেকে বড় কথা হলো এর জন্য আমরা লিখবো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আই ওন্ট গো। সব থেকে বড় কথা হলো তারা আসবে না, সো সেম তারা আসবে না এর ইংলিশটা দে ওন্ট কাম। অ্যান্ড সব থেকে বড় কথা হলো এর ইংলিশটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, তাহলে পুরো সেন্টেন্সটা হবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দে ওন্ট কাম। সব থেকে বড় কথা হলো তুমি কে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ হু আর ইউ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ হু আর ইউ। সব থেকে বড় কথা হলো এটা আমার মন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দিস ইজ মাই মাইন্ড, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দিস ইজ মাই মাইন্ড। সো এরকমভাবে আমরা সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারি অ্যাকচুয়ালি। সো এই ছিল আজকে আমাদের থার্ড স্ট্রাকচার অ্যান্ড আশা করি আপনার খুবই ভালো লাগছে। এখন আমরা দেখে নেব আমাদের লাস্ট ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা, উইচ ইজ গোয়িং টু বি আমরা যখন বাংলায় বলে থাকি যে সে টিভি দেখতে দেখতে রাতের খাবার খাচ্ছে, সে টিভি দেখতে দেখতে রাতের খাবার খাচ্ছে, সে ঘুমাতে ঘুমাতে ভুল বকছে, সে ঘুমাতে ঘুমাতে ভুল বকছে, তারা পার্কে হাঁটতে হাঁটতে আড্ডা দিচ্ছে, তারা পার্কে হাঁটতে হাঁটতে আড্ডা দিচ্ছে, আমি ফোনে কথা বলতে বলতে রান্না করছি, আমি ফোনে কথা বলতে বলতে রান্না করছি। সো আমরা বাংলায় এরকমই যখন সেন্টেন্সেস নিয়ে থাকি তখন এই বাংলার সেন্টেন্সেসগুলো ইংলিশ করার জন্য আমাদেরকে নিতে হবে জাস্ট এই স্ট্রাকচারটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস ওয়াইল প্লাস ভার্বের ফোর্থ ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। এখন ভার্বের ফোর্থ ফর্ম মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ ফর্মটা অ্যাকচুয়ালি। সো আমরা জাস্ট এটা ভার্বের ফোর্থ ফর্ম দিয়ে বুঝাই। সো এই বাংলার সেন্টেন্সগুলোর ইংলিশ দেখে নিন, তাহলে আরও ভালোভাবে ইন ডিটেল সব কিছু বুঝতে পারবেন। সে টিভি দেখতে দেখতে রাতের খাবার খাচ্ছে, এর জন্য আমরা লিখবো সি ইজ ইটিং ডিনার ওয়াইল ওয়াচিং টিভি, সি ইজ ইটিং ডিনার ওয়াইল ওয়াচিং টিভি। সে ঘুমাতে ঘুমাতে ভুল বকছে, হি ইজ টকিং ননসেন্স ওয়াইল স্লিপিং, হি ইজ টকিং ননসেন্স ওয়াইল স্লিপিং। তারা পার্কে হাঁটতে হাঁটতে আড্ডা দিচ্ছে, এর জন্য আমরা লিখবো দে আর চ্যাটিং ওয়াইল ওয়াকিং ইন দ্য পার্ক, দে আর চ্যাটিং ওয়াইল ওয়াকিং ইন দ্য পার্ক। আমি ফোনে কথা বলতে বলতে রান্না করছি, আই এম কুকিং ওয়াইল স্পিকিং অন দ্য ফোন, আই এম কুকিং ওয়াইল স্পিকিং অন দ্য ফোন। সো অ্যাগেন আমরা জাস্ট 4টা করে এক্সাম্পলস নিই যাতে ভিডিওটা শর্ট হয় অ্যান্ড ইজি ওয়ার্ডসের সাথে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এই ছিল আজকে আমাদের কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। সো আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় দেন আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকে আমাদের ক্লাস। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট অল দ্য ভিডিওস ফ্রম মাই সাইড। সো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আবারও দেখা হবেন নতুন কিছু ভিডিওর সঙ্গে। টিল দেন টেক কেয়ার অফ ইয়ারসেলভস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড বাই বাই।